আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে স্কেল টিউন নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গোপন চুক্তিতে ইরানকে এমন এক অদৃশ্য ঘাতক রাডার দিয়ে দিল চীন, যার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের স্টিলথ যুগের চূড়ান্ত পতন দেখে আজ বাকরুদ্ধ পেন্টাগন। আকাশ কাঁপিয়ে পুটিনের সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ধুলোয় মিশে গেল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ফ্যাক্টরি। কিয়েভের শেষ সম্বলটুকু কি আজ শেষ হয়ে গেল? ইরানকে নিয়ে ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম। আমেরিকার সুরে তাল মিলিয়ে সৌদি আরবের নজিরবিহীন পদক্ষেপে কি তবে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা এক মহাযুদ্ধ? ইরাকের পর এবার সিরিয়া থেকেও তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছে আমেরিকান সেনারা। এরদোয়ানের অপ্রতিরোধ্য ঝড়ে কুর্দি ও ইসরায়েলের সব গোপন পরিকল্পনা কি তবে আজ ধুলোয় মিশে গেল? ফিলিস্তিনের পর এবার কি তবে ভারত মোদি সরকারের গ্রহণ করা সেই বিতর্কিত ইসরায়েলি মডেল কি সত্যিই বদলে দিচ্ছে কোটি কোটি মুসলিমের ভাগ্য? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গোপন চুক্তিতে ইরানকে এমন এক অদৃশ্য ঘাতক রাডার দিয়ে দিল চীন, যার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের স্টিলথ যুগের চূড়ান্ত পতন দেখে আজ বাকরুদ্ধ পেন্টাগন। বেইজিং ও তেহরানের মধ্যকার এক অত্যন্ত গোপন সামরিক চুক্তির আওতায় চীন ইরানকে এমন এক কোয়ান্টাম প্রযুক্তির অদৃশ্য ঘাতক রাডার সরবরাহ করেছে, যা আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের স্টিলথ সাম্রাজ্যকে আজ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। পেন্টাগনের দম্ভর হিসেবে পরিচিত F-35 এবং F-22 এর মতো অদৃশ্য যুদ্ধবিমানগুলো আজ পারস্য উপসাগরের আকাশে এই নতুন চীনা রাডারের কাছে ধরা পড়ে যাচ্ছে, যা আধুনিক আকাশযুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব ও বাকরুদ্ধকর ঘটনা। আমেরিকার স্টিলথ প্রযুক্তি, যা এতদিন রাডারের চোখে ধুলো দিয়ে আসত, তা আজ ইরানের এই নতুন প্রতিরক্ষা ব্যূহের সামনে কাঁচের মতো স্বচ্ছ হয়ে পড়েছে, যার ফলে পেন্টাগনের শীর্ষ জেনারেলরা এখন গভীর দুশ্চিন্তায় মগ্ন। চীনের সরবরাহ করা এই হাইটেক রাডার সিস্টেমটি অত্যন্ত নিখুঁতভাবে ইনফ্রারেড এবং কোয়ান্টাম সিগন্যাল শনাক্ত করতে সক্ষম, যা যে কোনো স্টিলথ আবরণের আড়ালে থাকা ইঞ্জিনের তাপকে মুহূর্তের মধ্যে খুঁজে বের করে ফেলে। মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার একচ্ছত্র আধিপত্য আজ এক বিশাল অস্তিত্ব সংকটে পড়েছে, কারণ ইরানের এই অদৃশ্য ঘাতক রাডার এখন ইসরায়েল থেকে শুরু করে কাতার পর্যন্ত পেন্টাগনের প্রতিটি গতিবিধি ট্র্যাক করছে। এই গোপন রাডার সিস্টেমটি পরিচালনা ও এর কারিগরি জটিলতা সামলানোর জন্য ইরানের একদল মেধাবী নারী ইঞ্জিনিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা এখন মাটির নিচের বাংকারে বসে আকাশ পাহারা দিচ্ছেন। ইরানের নারী সাইবার যোদ্ধারা এই চীনা রাডারের সাথে নিজেদের মিসাইল সিস্টেমকে এমনভাবে যুক্ত করেছেন যে কোনো মার্থি স্টেথ বিমান শনাক্ত হওয়ার সাথে সাথেই তা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তেহরানের এই নতুন সক্ষমতা দেখে পেন্টাগন আজ এতটাই বাকরুদ্ধ যে তারা তাদের বিলিয়ন ডলারের স্টিলথ প্রোগ্রামকে এখন অকেজো বলে মনে করছে এবং নতুন কোনো প্রযুক্তির সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। এই প্রকল্পের নেপথ্যে থাকা চীনা নারী বিজ্ঞানীদের একটি বিশেষ দল তেহরানে অবস্থান করে রাডারটির সেন্সরগুলোকে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার উপযোগী করে তুলেছেন, যা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে আরও বিধ্বংসী। আমেরিকার নারী পাইলটরা, যারা স্টিলথ বিমানে চড়ে আকাশ দাপিয়ে বেড়াতেন, তারা আজ ইরানের এই অদৃশ্য ঘাতকের ভয়ে পারস্য উপসাগরের আকাশে উড়তে অনীহা প্রকাশ করছেন, যা এক চরম সামরিক পরাজয়ের লক্ষণ। গোপন এই চুক্তির ফলে ইরান এখন এমন এক সামরিক উচ্চতায় পৌঁছেছে যেখানে বসে তারা অনায়াসেই আমেরিকার যে কোনো আকাশপথের হামলাকে শুরু হওয়ার আগেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম, প্রতিটি সেকেন্ডে। চীনের এই ভূ রাজনৈতিক চাল কেবল ইরানকে শক্তিশালী করেনি, বরং এটি বিশ্বজুড়ে আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের যে মিথ ছিল তাকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে আজ রাতের এই গোপন খবরে। ইরানি নারী কমান্ডোরা, যারা এই রাডার সাইটগুলোর নিরাপত্তায় নিয়োজিত আছেন, তারা আজ গর্বের সাথে ঘোষণা করছেন যে পারস্যের আকাশ এখন যে কোনো আগ্রাসীর জন্য এক জলজ্জান্ত কবরস্থান হয়ে দাঁড়িয়েছে। স্টিলথ যুগের এই চূড়ান্ত পতন আসলে বিশ্ব সমরবিদ্যার এক নতুন মোড়, যেখানে অদৃশ্য হওয়ার ক্ষমতা আর কোনো দেশকেই রক্ষা করতে পারবে না যদি প্রতিপক্ষের হাতে থাকে এই চীনা প্রযুক্তির রাডার। পরিশেষে পেন্টাগনের এই বাকরুদ্ধ অবস্থা এবং ইরানের নারী যোদ্ধাদের এই বিজয় উল্লাস প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের আকাশের চাবিকাঠি এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং তা তেহরান ও বেইজিংয়ের নিয়ন্ত্রণে।
আকাশ কাঁপিয়ে পুতিনের সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ধুলোয় মিশে গেল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ফ্যাক্টরি। কিয়েভের শেষ সম্বলটুকুও কি আজ শেষ হয়ে গেল? ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সেই ভয়ঙ্কর ও শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রটি আজ ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন তৈরির কারখানাটিকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিয়েভের উপকণ্ঠে অবস্থিত এই বিশাল ফ্যাক্টরিটি ছিল ইউক্রেনীয় বাহিনীর একমাত্র আশার আলো, যা প্রতিদিন শত শত আত্মঘাতী ড্রোন তৈরি করে রুশ সীমান্তে হামলা চালাত। কিন্তু পুতিনের এই এক আঘাতেই সব শেষ হয়ে গেল। আকাশ কাঁপানো সেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে যখন পুরো কিয়েভ প্রকম্পিত হচ্ছিল, তখন ফ্যাক্টরির ভেতর থাকা কয়েক কোটি ডলারের যন্ত্রপাতি এবং কাঁচামাল আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকির জন্য এটি এক বিশাল ধাক্কা, কারণ এই ড্রোন ফ্যাক্টরি ছিল তাদের যুদ্ধের শেষ সম্বল, যা দিয়ে তারা রুশ বাহিনীর বিশাল ট্যাঙ্ক বহরকে এতদিন কিছুটা হলেও ঠেকিয়ে রাখতে পেরেছিল। ক্রেমলিনের এই নিখুঁত আঘাত প্রমাণ করেছে যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন রাশিয়ার হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে, যা কিয়েভকে এক চরম পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই ধ্বংসলীলার মাঝেও ইউক্রেনের নারী ইঞ্জিনিয়াররা, যারা এই ফ্যাক্টরিতে ড্রোন তৈরির প্রধান কারিগর ছিলেন, তারা আজ চোখের জল মুছে ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট যন্ত্রাংশ উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছেন। ইউক্রেনীয় নারী যোদ্ধারা, যারা এই ড্রোনগুলো পরিচালনা করে ফ্রন্টলাইনে রুশ সেনাদের নাজেহাল করতেন, তারা আজ এক গভীর শূন্যতায় ভুগছেন, কারণ তাদের হাতে এখন আর নতুন কোনো ড্রোন পৌঁছাবে না। ফ্যাক্টরির ভেতর কাজ করা নারী টেকনিশিয়ানরা, যারা যুদ্ধের শুরু থেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এই কারখানায় দিনরাত পরিশ্রম করেছিলেন, তাদের তিল তিল করে গড়া স্বপ্ন আজ পুতিনের এক মিসাইলেই ছাই হয়ে গেছে। রাশিয়ার নারী সামরিক গোয়েন্দারা, যারা কয়েক সপ্তাহ ধরে এই ড্রোন ফ্যাক্টরির অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন, তাদের নিখুঁত তথ্যের ভিত্তিতেই এই সফল ক্ষেপণাস্ত্র হামলাটি পরিচালনা করা সম্ভব হয়েছে। কিয়েভের আকাশে আজ কেবল কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের উত্তাপ, যা ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেনের সামরিক শক্তির প্রধান মেরুদণ্ডটি আজ চিরতরে ভেঙে পড়েছে পুতিনের এই বিধ্বংসী আক্রমণের মুখে। এই ফ্যাক্টরি ধ্বংস হবার ফলে ইউক্রেন এখন পুরোপুরি পশ্চিমা সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু যুদ্ধের এই সংকটময় মুহূর্তে ন্যাটো দেশগুলো কতটুকু সাহায্য করতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইউক্রেনের নারী ভলেন্টিয়াররা এখন ধসে পড়া ভবনের নিচ থেকে আহতদের উদ্ধারে কাজ করছেন, এবং তারা এই ধ্বংসস্তূপের মাঝেই শপথ নিচ্ছেন যে ড্রোন না থাকলেও তারা পিছু হটবেন না। পুতিনের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা কেবল একটি কারখানায় আঘাত নয়, বরং এটি ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়ার এক চূড়ান্ত কৌশল, যা কিয়েভকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের নারী পাইলটরা, যারা এই ড্রোনগুলোর উপর ভিত্তি করে নিজেদের রণকৌশল সাজিয়েছিলেন, তারা আজ নতুন কোনো বিকল্প খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ ফ্যাক্টরি পুনরায় গড়া এখন সময়ের ব্যাপার। পরিশেষে আকাশ কাঁপানো এই আঘাতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ফ্যাক্টরি ধুলোয় মিশে যাওয়ার সাথে সাথে কিয়েভের বিজয়ী হওয়ার শেষ আশাটুকু আজ হয়তো চিরতরে বিলীন হয়ে গেল এই রক্তক্ষয়ী যুদ্ধে। ইরানকে নিয়ে ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম। আমেরিকার সুরে তাল মিলিয়ে সৌদি আরবের নজিরবিহীন পদক্ষেপে কি তবে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা এক মহাযুদ্ধ? ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে উদ্দেশ্য করে যে চূড়ান্ত ও কঠোর আল্টিমেটাম দিয়েছেন, তা মধ্যপ্রাচ্যের শান্ত আকাশকে এক ভয়াবহ যুদ্ধের কালো মেঘে ঢেকে দিয়েছে, যার ফলাফল হতে পারে অত্যন্ত রক্তক্ষয়ী। সবচেয়ে অবাক করা বিষয় হল, আমেরিকার এই যুদ্ধংদেহী সুরের সাথে তাল মিলিয়ে সৌদি আরব যেভাবে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অবস্থান নিয়েছে, তা এক নতুন ও ভয়ঙ্কর মহাযুদ্ধের স্পষ্ট ইঙ্গিত। রিয়াদ থেকে ঘোষণা করা হয়েছে যে ইরানের যে কোনো উস্কানিমূলক আচরণের জবাবে তারা তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটিগুলো মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেবে, যা তেহরানকে এক মরণ কামড় দিতে প্রস্তুত। ট্রাম্পের এই আল্টিমেটামে বলা হয়েছে যে ইরান যদি তাদের পরমাণু কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ না করে, তবে হোয়াইট হাউস তেহরানের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধুলোয় মিশিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সৌদি আরবের এই সাহসী ও নজিরবিহীন পদক্ষেপের নেপথ্যে রয়েছে রিয়াদের রাজকীয় নারী কর্মকর্তাদের এক বিশাল ভূমিকা, যারা এখন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে সরাসরি হস্তক্ষেপ করছেন। সৌদি আরবের নারী সামরিক পাইলটরা এখন হাই অ্যালার্টে রয়েছেন, এবং তারা মার্কিন নারী অফিসারদের সাথে মিলে পারস্য উপসাগরের আকাশে টহল দেওয়ার জন্য নিজেদের ফাইটার জেটগুলো প্রস্তুত করে রেখেছেন। ইরানের নারী বিপ্লবী গার্ডের সদস্যরা ট্রাম্পের এই আল্টিমেটামকে এক তুচ্ছ ঘোষণা হিসেবে দেখছেন, এবং তারা তেহরানের প্রতিটি অলিতে গলিতে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করে যুদ্ধের জন্য অপেক্ষা করছেন।
রিয়াদের রাজপ্রাসাদে থাকা নারী কূটনৈতিকরা এখন পশ্চিমা বিশ্বশক্তির সাথে একযোগে কাজ করছেন, যেন ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে পুরোপুরি কোণঠাসা করে ফেলা যায় এই মহাযুদ্ধের আগেই। পারস্য উপসাগরের নোনা জল আজ রাতে হয়তো দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের সাক্ষী হবে, কারণ সৌদি আরবের এই পদক্ষেপে ইরান এখন তাদের মিসাইলগুলো রিয়াদের দিকে নিশানা করে রেখেছে। আমেরিকার নারী কমান্ডোরা, যারা ইতিমধ্যেই সৌদি আরবের গুপ্ত ঘাঁটিগুলোতে মোতায়েন হয়েছেন, তারা এখন ইরানের ভেতরে বিশেষ ঝটিকা অভিযান চালানোর জন্য চূড়ান্ত ব্রিফিং গ্রহণ করছেন আজ রাত থেকে। সৌদি আরবের সাধারণ নারীরা এই সম্ভাব্য যুদ্ধের খবরে আতঙ্কিত হলেও তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় রিয়াদের রাজকীয় সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন, যা এক নতুন ধরনের জাতীয়তাবাদী জোয়ার তৈরি করেছে। ট্রাম্পের এই আল্টিমেটাম কি তবে সত্যিই একটি গণতান্ত্রিক পরিবর্তন আনবে, নাকি এটি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকেও এই আগুনের কুণ্ডলিতে জ্বালিয়ে ছারখার করে দেবে, তা এখন সময়ের সবথেকে বড় প্রশ্ন। ইরানি নারী বিজ্ঞানীরা, যারা পরমাণু প্রকল্পে কাজ করছেন, তারা ঘোষণা করেছেন যে কোনো আল্টিমেটামই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না, বরং তারা যে কোনো হামলার জবাবে ইসরায়েল ও সৌদি আরবকে ছাই করে দেবে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ রাতে যে স্তব্ধতা বিরাজ করছে, তা আসলে দাউ দাউ করে জ্বলে ওঠা এক মহাযুদ্ধের পূর্বাভাস, যেখানে সৌদি ও মার্কিন নারী যোদ্ধারা ফ্রন্টলাইনে থেকে ইতিহাস গড়তে চলেছেন। পরিশেষে ট্রাম্পের জেদ আর সৌদির এই মিত্রতা আজ মধ্যপ্রাচ্যকে এমন এক অগ্নিকুণ্ডের মুখে দাঁড় করিয়েছে, যেখান থেকে একটি ছোট ভুল পদক্ষেপও পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরাকের পর এবার সিরিয়া থেকেও তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছে আমেরিকান সেনারা। এরদোয়ানের অপ্রতিরোধ্য ঝড়ে কুর্দি ও ইসরায়েলের সব গোপন পরিকল্পনাকেই তাকে আজ ধুলোয় মিশে গেল। ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এবার সিরিয়ার মাটি থেকেও আমেরিকার সেনারা তাদের তল্পিতল্পা গুটিয়ে তড়িঘড়ি করে প্রস্থান করছে, যা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের পরাজয়ের এক চূড়ান্ত দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের যে অপ্রতিরোধ্য সামরিক ঝড় শুরু হয়েছে, তার সামনে টিকতে না পেরে আমেরিকান সেনারা আজ নিজেদের অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই পলায়নের ফলে সিরিয়ার কুর্দি যোদ্ধা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে গোপন পরিকল্পনা ছিল, তা আজ পুরোপুরি ধুলোয় মিশে গিয়ে এরদোয়ানের অটোমান দম্ভকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল চেয়েছিল সিরিয়ার মাটিতে কুর্দিদের ব্যবহার করে ইরানের বিরুদ্ধে এক নতুন ফ্রন্ট খুলতে, কিন্তু এরদোয়ানের ঝটিকা অভিযানে সেই নীল নকশা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আজ রাতের এই অভিযানে। মার্কিন কনভয়গুলো যখন সিরিয়ার সীমান্ত পেরিয়ে ইরাকের দিকে যাচ্ছিল, তখন স্থানীয় সাধারণ মানুষ ও এরদোয়ান সমর্থকরা তাদের উদ্দেশ্যে বিদ্রূপ ছুড়ে দিচ্ছিল, যা এক সময়ের পরাশক্তির চরম অপমানজনক প্রস্থান। তুরস্কের এই বিজয়ের নেপথ্যে রয়েছে এরদোয়ানের বাহিনীর একদল দুর্ধর্ষ নারী কমান্ডো, যারা সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি বিদ্রোহীদের গোপন আস্তানাগুলো একে একে গুড়িয়ে দিতে অসামান্য বীরত্ব প্রদর্শন করেছেন। তুরস্কের নারী ড্রোন অপারেটররা আঙ্কারার কন্ট্রোল রুম থেকে যেভাবে কুর্দি ও মোসাদ সমর্থিত ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে আঘাত এনেছেন, তা বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছেন এই বিশেষ অভিযানে। সিরিয়ার কুর্দি নারী যোদ্ধারা, যারা এতদিন আমেরিকার ওপর ভরসা করে লড়াই চালিয়ে আসছিল, তারা আজ মাঝপথে পেন্টাগনের এই বিশ্বাসঘাতকতা দেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় দিশাহারা হয়ে পড়েছেন প্রতিটি ফ্রন্টে। এরদোয়ানের এই সামরিক ঝড়ে ইসরায়েলি নারী গোয়েন্দারা, যারা সিরিয়ার গহীন অরণ্যে ছদ্মবেশে গোপন তথ্য সংগ্রহ করতেন, তারা আজ প্রাণ বাঁচাতে তেল আবিবের দিকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন প্রতিটি মোড়ে। আমেরিকার এই তল্পিতল্পা গটিয়ে পালাবার দৃশ্যটি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন আর হোয়াইট হাউসে লেখা হয় না, বরং তা এরদোয়ানের মতো শক্তিশালী আঞ্চলিক নেতাদের হাতেই বন্দী হয়ে আছে। সিরিয়ার প্রতিটি মুক্ত হওয়া অঞ্চলে এখন তুরস্কের পতাকা উঠছে, এবং তুর্কি নারী সৈন্যরা সেই সব অঞ্চলে মানবিক সহায়তা ও স্থিতিশীলতা ফেরাতে ফ্রন্টলাইনে কাজ শুরু করে দিয়েছেন অত্যন্ত সাহসিকতার সাথে। ইসরায়েল ও আমেরিকার সেই যৌথ পরিকল্পনা, যা সিরিয়াকে খণ্ডবিখণ্ড করতে চেয়েছিল, তা আজ এরদোয়ানের একক আধিপত্যের নিচে চাপা পড়ে গেছে, যা পুরো আরব বিশ্বের জন্য এক বিশাল রাজনৈতিক বার্তা। মার্কিন নারী সৈন্যরা, যারা সিরিয়ার বাংকারে দিন কাটাতেন, তারা আজ ফিরে যাওয়ার সময় এক বিশাল দীর্ঘশ্বাস ফেলছেন, কারণ তারা জানেন এই অঞ্চলে তাদের প্রভাব আজ চিরতরে শেষ হয়ে গেল এই প্রস্থানে। এরদোয়ানের এই অপ্রতিরোধ্য ঝড়ে কুর্দিদের পরাজয় আসলে সেই সব তুর্কি মায়েদের জয়, যারা বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতের কারণে নিজেদের সন্তানদের হারিয়েছিলেন প্রতিটি রক্তক্ষয়ী সংঘর্ষে।
পরিশেষে সিরিয়ার মাটি আজ আমেরিকান মুক্ত হওয়ার সাথে সাথে এরদোয়ানের এক নতুন মধ্যপ্রাচ্য নীতির সূচনা হল, যেখানে ইসরায়েল ও কুর্দিদের কোনো স্থান নেই, বরং সেখানে রাজত্ব করবে আঙ্কারার শক্তি। ফিলিস্তিনের পর এবার কি তবে ভারত? মোদি সরকারের গ্রহণ করা সেই বিতর্কিত ইসরায়েলি মডেল কি সত্যিই বদলে দিচ্ছে কোটি কোটি মুসলিমের ভাগ্য? ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল যেভাবে নিজেদের আধিপত্য কায়েম করেছে, সেই একই ইসরায়েলি মডেল কি তবে এবার ভারতের মাটিতেও প্রয়োগ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার? এই প্রশ্ন আজ কোটি মানুষের মনে। মোদী সরকারের গ্রহণ করা বিতর্কিত নাগরিকত্ব আইন ও কাশ্মীর নীতির মাঝে যে ইসরায়েলি কৌশলের ছায়া দেখা যাচ্ছে, তা ভারতের কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের ভাগ্য ও অস্তিত্বকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। কাশ্মীরের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিতে যে বসতি স্থাপন ও কঠোর সামরিক ঘেরাওয়ের নীতি নেওয়া হয়েছে, তাকে অনেক বিশ্লেষক সরাসরি ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি নির্যাতনের এক আধুনিক ভারতীয় সংস্করণ বলে মনে করছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে যে ভারতের এই ইসরায়েলি মডেল প্রয়োগের ফলে দক্ষিণ এশিয়ায় এক বিশাল মানবিক সংকট তৈরি হতে পারে, যা কোটি কোটি মুসলিমকে নিজ দেশেই পরবাসী করে তুলবে। দিল্লি ও তেলাবিবের এই গভীর সামরিক ও কৌশলগত মিত্রতা আসলে এমন এক নীলনকশা, যেখানে উভয় রাষ্ট্রই নির্দিষ্ট জনপদকে নিয়ন্ত্রণের জন্য একই ধরনের নজরদারি ও সামরিক শক্তি ব্যবহারের পথ বেছে নিয়েছে। এই বিতর্কিত মডেলের বিরুদ্ধে ভারতের মুসলিম নারী সমাজ আজ রাজপথে নেমে এসেছেন এবং তারা ফিলিস্তিনি নারী যোদ্ধাদের মতোই দৃঢ়তার সাথে নিজেদের অধিকার ও আত্মপরিচয় রক্ষায় এক নজিরবিহীন আন্দোলন শুরু করেছেন। ভারতের প্রতিটি কোণে আজ মুসলিম মায়েরা ও বোনেরা একজোট হয়েছেন এবং তারা এই ইসরায়েলি ধাঁচের প্রশাসনিক কঠোরতাকে চ্যালেঞ্জ জানিয়ে সংবিধানে তাদের দেওয়া অধিকারটুকু ফিরে পেতে আপ্রাণ লড়াই করছেন প্রতিটি মিছিলে। কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ভারতের নারী পুলিশ ও জওয়ানরা যখন এই নতুন আইন প্রয়োগে ব্যস্ত, তখন সেখানকার সাধারণ নারীরা নিজেদের ঘরবাড়ি ও সংস্কৃতি রক্ষায় এক মরণপণ প্রতিরোধ করে তুলেছেন প্রতিটি মোড়ে। তেলাবিবের নারী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন দিল্লি সফরে এসে ভারতের নিরাপত্তা বাহিনীকে এমন সব প্রযুক্তি ও কৌশলের প্রশিক্ষণ দিচ্ছেন, যা সরাসরি ফিলিস্তিনি বিদ্রোহীদের দমনে ব্যবহার করা হয়েছিল গত কয়েক দশকে। এই ইসরায়েলি মডেল কি তবে সত্যি ভারতের কোটি কোটি মুসলিমের ভাগ্য বদলে দিচ্ছে, নাকি এটি গণতান্ত্রিক ভারতের বৈচিত্র্যময় কাঠামোকে এক ধ্বংসাত্মক বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা চলছে। দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কাশ্মীরের লাল চক পর্যন্ত নারী যোদ্ধাদের যে অদম্য উপস্থিতি দেখা যাচ্ছে, তা প্রমাণ করে যে ফিলিস্তিনের মতো ভারতের মাটিও প্রতিরোধের এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। বিজেপি সরকারের এই কৌশলী পদক্ষেপের ফলে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিতে যে দাগ পড়েছে, তা সামাল দিতে দিল্লির নারী কূটনীতিবিদরা এখন বিশ্বমঞ্চে ইসরায়েলি স্টাইলে সাফাই গাওয়ার চেষ্টা করছেন প্রতিটি অধিবেশনে। ফিলিস্তিনের পর ভারত কি তবে সত্যি এমন এক উপত্যকায় পরিণত হতে যাচ্ছে, যেখানে কাঁটাতারের বেড়া আর সামরিক চেকপোস্টই হবে কোটি কোটি মুসলিমের নিত্যদিনের সঙ্গী এবং ভাগ্য নিয়ন্ত্রক প্রধান চাবিকাঠি? মোদী সরকারের এই বিতর্কিত মডেলের বাস্তবায়ন যদি সফল হয়, তবে ভারতের কোটি কোটি মুসলিমের ভাগ্য এমন এক মোড় নেবে, যেখানে তাদের অস্তিত্বের লড়াই হবে ফিলিস্তিনিদের মতোই দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী এক মহাকাব্য। পরিশেষে এই ইসরায়েলি মডেল ভারতের মাটিতে কতটুকু সফল হবে, তা সময়ই বলবে, কিন্তু ভারতীয় মুসলিম নারীদের এই প্রতিরোধের আগুন আজ প্রমাণ করছে যে অধিকার আদায়ের লড়াইয়ে তারা ফিলিস্তিনিদের চেয়ে কোনো অংশে কম নয়।